যখনই দেখা যায় সমাজের অবক্ষয়, অবনতি, অন্ধকারে আচ্ছন্ন, তখনই অবতার জন্ম নেন। এরাই আজকের দিনে অবতার, যারা রাস্তায় নেমেছে। এখানে ঢাক বাজছে, কাসর বাজছে, শঙ্খ বাজছে, উলুধ্বনি বাজছে, উৎসব নয়। গোপাল বিচার চাইছে, গোপালকে আমরা সবাই বিচার চাইছি, ওই জন্য গোপালকে দেখাতে নিয়ে এলাম। গোপাল, তুমি আর একটা বিচার করো। এই যে কর্মবিরতি রেখেছে এবং যে জারি রেখেছে ওরা আন্দোলন, আমরা সমর্থন করছি। তাতে আমার বাড়ির লোক হয়তো মারা যেতে পারে, যেটা সরকার বোঝানোর চেষ্টা করছে, কেউ ওনাদের সমর্থন করছি। কারণ তার মানে বুঝতে হবে স্বাস্থ্য ব্যবস্থায় কত অকর্মণ্য করে রেখেছে এবং চুরিচামারিতে ভরিয়ে রেখেছে। যে চারজন বন্ধু সেই দিন রাত্রে ছিল, কেন তারা সামনে আসছে না? কেন তাদের সামনে আনা হচ্ছে না? করেছে ওরকম ভাবে বডিটাকে তাড়াতাড়ি করে পুড়িয়ে দিল কেন করলো? এবং কেন করলো? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আর উনি বলছেন ডাক্তাররা কাজে ফিরুন, নালে স্টেপ নেব। মেয়েটা তো অন ডিউটি ছিল, তাহলে মরলো কেন? উৎসব আসলে ব্যাপারটা ধামাচাপা পড়ে যাক, এটাই উনি চাইছেন। এই উৎসবটা হলে উনি চক্ষুদান করতে পারবেন, তারপরে উনি কার্নিভালে ডান দিয়ে পা দিয়ে ছবি আঁকবেন, কোটি কোটি টাকা বিক্রি হয়ে যাবে সারদায়। উনি ছবি আঁকবেন, উনি নাচ গান করতে পারবে, সেটা লোকে দেখবে। উনি ফিতে কাটবে আর লোকে বসে বসে হাততালি দেবে। এটা ওনার মেরুদণ্ড আছে, ওনার যে প্রতিদিন ষষ্ঠী পুজো হচ্ছে না, সেই পুজোটাকে বন্ধ করার জন্যই উনি বলছেন উৎসবে ফিরুন। সংবিধানের প্রস্তাবনায় আমরা বলেছি সার্বভৌম, সমাজতান্ত্রিক, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ রূপটা কোথায়? ঈদের দিনে রেড রোডে গিয়েও ধর্মনিরপেক্ষতা বজায় রাখেন না, আবার এখানেও ৮০,০০০ টাকা দিয়ে ধর্মনিরপেক্ষতা বজায় রাখেন না। আজকে এই এত বৃষ্টি, এত বাজে ওয়েদারের মধ্যে যেভাবে ওরা বুক চিতিয়ে পড়ে রয়েছে এতদিন ধরে, আমরা এদেরকে কুর্নিশ জানাই। পুলিশ ন্যাকামো সাজছে, পুলিশের বাড়ির মেয়ে নেই, পুলিশের এই মমতাবোধ নেই। কি বলবো, ভাব প্রকাশ করছি। আজকে ডাক্তারদের হয়েছে, কালকে আমাদের সাধারণ মানুষের বিভিন্ন ক্ষেত্রে, আজকে ভাবুন এসএসসি টেট নিয়ে, আজকে ভাবুন যে ডিএ মামলা নিয়ে কি হচ্ছে, সবাই সব ক্ষেত্রে মানে আজকে ভুক্তভোগী এবং এর জন্য দায়ী সরকার, রাজ্য সরকার ছাড়া এটা হতে পারে না। একদম আপনাকে একদম সামনাসামনি বলছি, আমার ছবি উঠুক, কোনো অসুবিধা নেই, রাজ্য সরকার এটার জন্য দায়ী। রাজ্য সরকারের মদতেই এটা হচ্ছে। যদি আমাদের জেলে নিয়ে যায়, জেলে যাবে, সব তথ্য প্রমাণ রয়েছে। সেটাও জানে যে চারজন বন্ধু সেই দিন রাত্রে ছিল, কেন তারা সামনে আসছে না? কেন তাদের সামনে আনা হচ্ছে না? সিবিআই এর কাজ, এটা তো সিবিআই এর কাজ বের করা। সিবিআই তো 5 দিন পর অথই সিবিআইকে যে তথ্য প্রমাণ বার করতে, যারা ট্যাম্পার করেছে তাদেরকে কেন ধরা হচ্ছে না? যারা ট্যাম্পার করেছে তাদেরকে কেন ধরা হচ্ছে না? তাদের থেকে শুরু করবে। কোথায় গেল ধর্ষকরা? কোথায় গেল? ধর্ষকরা ঘুরে বেড়াবে, আজকে ধর্ষকরা ঘুরে বেড়াবে। আর সাধারণ যদি 7,500 শিক্ষা ডাক্তারিদের ওপরে যদি আজকে স্বাস্থ্য ব্যবস্থা চলে, তাহলে বুঝতে হবে কতটা অকর্মণ্য অবস্থা করে রেখেছে একটা স্বাস্থ্য ব্যবস্থাকে। এই দিয়ে বোঝাতে চাইছে 93,000-এর মধ্যে 7,500 করবে। আমরা সাধারণ লোক সমর্থন করবে। বোঝাতে চাইছেন যে সিবিআই কি করছে, সিবিআই কি করবে? আপনি একটা জিনিস ভাবুন, আমি একটা খুন করে প্রমাণ লোপাট করে গিয়ে সিবিআই কে ডেকে এনে বলছি প্রমাণ করুন, এটা হয় কখনো? উনি মমতা ব্যানার্জি নিজেকে লয়ার বলেন, উনি জানেন না লতে নেই, সন্ধ্যে 6টার পর পোস্টমর্টম হয় না। আমরা তো সাধারণ মানুষ, আমরা জানি ব্রিটিশ আমল থেকে যে নিয়মটা চলে আসছে সেটা উনি জানেন না। এটা হতে পারে লোপাট করা যায়, যাতে তার জন্যই করেছে। ওরকম ভাবে বডিটাকে তাড়াতাড়ি করে পুড়িয়ে দিল কেন করলো? কেন করলো? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। কেন সেই মা বাবার অধিকার নেই সন্তানকে দেখার? মা বাবার অধিকার নেই, পুলিশ বলে দিচ্ছে যে এখানে আপনি চলে যান, আপনি এখানে থাকবেন না। গাড়ি ভাঙার চেষ্টা করেছে, কত বড় আস্পর্ধা! পুলিশ ন্যাকামো সাজছে, পুলিশের বাড়ির মেয়ে নেই, পুলিশের এই মমতাবোধ নেই। এখন সবাই মুখ খুলছে, কারণ এখন সবাই মুখ খুলছে। দেখুন, আমি এই কথাটা বললেন বলে জিজ্ঞেস করছি, এটা কি এতদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে? একদম অবশ্যই। আমি ত্রিপুরা থেকে এসেছি, আমি ত্রিপুরা থেকে এসেছি, কারণ আমরা জানি যখন আমরা জন্ম নিয়েছি মরতেই হবে, কিন্তু যখন হসপিটালের বিছানায় থাকা যায় তখন সেই ডাক্তারদের, নররূপী নারায়ণদের আমরা খোঁজ করি, তাকিয়ে থাকি। হ্যাঁ দিয়েছেন, কোভিডের সময় দিয়েছেন। এছাড়াও আমি
হ্যাঁ দেখুন, আমার 5 টাইমস অপারেশন হয়েছে, তখন কেবল ডাক্তারদের মধ্যে আমার ঠাকুরকে দেখতাম, রামকৃষ্ণকে দেখতাম। ডাক্তার গেলে বলতাম সরাসরি আপনাদেরই পাঠিয়েছেন ঠাকুর আমাদের প্রাণ বাঁচাতে। যারা এগুলি করছেন, এই যে ছোট ছোট ছেলে মেয়েরা আমার, আমি সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক, ত্রিপুরা থেকে এসেছি। কেন এসেছি? এই যে আমাদের ভগবানরা মাটি নেমেছে, কত নোংরা জায়গা, আমরা বসি না, আমরা রাত কাটাই না, কিন্তু ওরা এত উচ্চমানের আমাদের সমাজের শ্রেষ্ঠ স্তরে প্রাণ বাঁচায় যারা, তারা আজকে রাস্তায় নেমেছে। সে এত রোদ বৃষ্টি ঝড়, কোথায় আমাদের মূল্যবোধ? যখনই দেখা যায় সমাজের অবক্ষয়, অবনতি, অন্ধকারে আচ্ছন্ন, তখনই অবতার জন্ম নেন। এরাই আজকের দিনে অবতার, যারা রাস্তায় নেমেছে। আমি হসপিটালে চাকরি করি। করোনার সময় আমি একটা হসপিটাল স্টাফ, আমরা 24 ঘন্টা পিপিই কিট পরেছি, আর ডাক্তারদের তো ধারণার বাইরে। আর পিপিই কিট এমন একটা জিনিস ছিল যে একবার পরলে বাথরুম যাওয়া, জল খাওয়া ভুলে যেতে হতো, ঠিক আছে? সেই অবস্থায় ডাক্তাররা মুখে 3টে করে মাস্ক, সেই অবস্থায় পেশেন্টদের ট্রিটমেন্ট করেছে, আর সেই ডাক্তারকে আজকে এইভাবে মরতে হচ্ছে। আর উনি বলছেন ডাক্তাররা কাজে ফিরুন, নাহলে স্টেপ নেব। মেয়েটা তো অন ডিউটি ছিল, তাহলে মরলো কেন? উনি কি বলছি যে উৎসব তো এসে গেল, 25 দিন বাকি, নামবেন না? এটাই উৎসব, এটা হচ্ছে সমাজ। আমরা এই যে রাস্তায় রয়েছি না, এটাই আমাদের উৎসব, সমাজ শোধনের উৎসব। এটা হচ্ছে সমাজ। এটা মুখ্যমন্ত্রী এই কোশ্চেনটা বলেছে বলে আপনারাও করছেন। উৎসব এসে গেল, আপনারা আমি উৎসবে একটা কি কথা করবেন? বলি। আপনাদের তো কোশ্চেনটা করাই উচিত না। না, আমি একটা কথা আপনার বলি। এখানে দেখে মনে একটা হচ্ছে- মুখ্যমন্ত্রী কতটা অমানবিক হতে পারে এবং কতটা এইসব নিয়েই ব্যস্ত থাকতে পারে, যে যার জন্য সে বলতে পারে যে উৎসব, নাচ গান, যেই পুজো কেটে যাবে, মেলা খেলা, এইসব নিয়ে মানুষকে মেতিয়ে রাখবে। ও ভাবছে কি রাষ্ট্র বলবে না, উৎসব কোনো রাষ্ট্র বলবে না, এটা আবেগ থেকে আসে। উৎসব হচ্ছে বিপ্লবের উৎসব। লেনিন বলেছিলেন বিপ্লবের উৎসব। হ্যাঁ, উৎসব আসলে ব্যাপারটা ধামাচাপা পড়ে যাক, এটাই উনি চাইছেন। এইসবের মধ্যে এটাই উনি চাইছেন। মানুষকে বুধ করে রাখা এইসবে। এই উৎসবটা হলে উনি চক্ষুদান করতে পারবেন, তারপরে উনি কার্নিভালে ডান্স দিয়ে উনি ছবি আঁকবেন, কোটি কোটি টাকা বিক্রি হয়ে যাবে সারদায়। উনি ছবি আঁকবেন, উনি নাচ গান করতে পারবে, সেটা লোকে দেখবে। উনি ফিতে কাটবে আর লোকে বসে বসে হাততালি দেবে। এটা ভেবে ওনার মেরুদণ্ড আছে, ওনার যে প্রতিদিন ষষ্ঠী পুজো হচ্ছে না, ডাক্তার সেই আছে, পুজোটাকে বন্ধ করার মেরুদণ্ড জন্যই ডাক্তারদের আছে, ওনার উনি আছে। বলছেন উৎসবে ফিরুন, নইলে রেগুলার এই যে দেখছেন। আইটি সেক্টরে চাকরি করি। আমি বলি, তার সুন্দরী বালিকা বিদ্যা ভবনের প্রধান শিক্ষিকা বললেন উৎসব তো চলছে, সমাজ শোধনের উৎসব। কিভাবে দেখলেন? দেখুন, আপনি দেখতে পাচ্ছেন এখানে ঢাক বাজছে, কাসর বাজছে, শঙ্খ বাজছে, উলুধ্বনি বাজছে। উৎসব নয়, উৎসব নয়, আর উৎসবের কি চাই? উৎসবটা আমরা এবারে বলছেন বাঙালির উৎসবের যা যা অনুষঙ্গ সবই এখানে আছে। সব এখানে আপনারা প্রত্যেকে দেখতে পারবেন। এই মাথা থেকে ও মাথা উৎসব চলছে। বিচার পাবে আর অভয়া, তারপর হবে মহালয়া। এই উৎসবই চলবে, এইরকমই উৎসব চলবে যতদিন না বিচার হবে। এবং ডাক্তাররা এইভাবে এই যে কর্মবিরতি রেখেছে এবং যে জারি রেখেছে ওরা আন্দোলন, আমরা সমর্থন করছি। তাতে আমার বাড়ির লোক হয়তো মারা যেতে পারে, যেটা সরকার বোঝানোর চেষ্টা করছে। কেউ ওনাদের সমর্থন করছি, কারণ তার মানে বুঝতে হবে স্বাস্থ্য ব্যবস্থায় কত অকর্মণ্য করে রেখেছে এবং চুরিচামারিতে ভরিয়ে রেখেছে। যেরকম ভাবে আজকে এসএসসি টেট থেকে শুরু করে সব ব্যবস্থাতে চুরিচামারি করে রেখেছে, সেইভাবেই এইভাবে চলছে এবং এইটার একটা বিহিত হওয়া দরকার, না হলে এবারে কত জায়গা থেকে মানুষরা জনগণের পুজো বয়কট করা উচিত। যে সমস্ত পুজো কমিটি টাকা পেয়েছে তাদের যেন লোক না দেখতে যায়। সেই সব পুজো কমিটিদের আমরা একদম বয়কট করব, যারা সরকারি অনুদান প্রাপ্ত। রাষ্ট্র কোনো অনুদান দিয়ে পুজো করতে পারে না। রাষ্ট্র ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, সার্বভৌম। সংবিধানের প্রস্তাবনায় আমরা বলেছি সার্বভৌম, সমাজতান্ত্রিক, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ রূপটা কোথায়? ঈদের দিনে রেড রোডে গিয়েও ধর্মনিরপেক্ষতা বজায় রাখেন না, আবার এখানেও 80,000 টাকা দিয়ে ধর্মনিরপেক্ষতা বজায় রাখেন না, 85,000 টাকা দিয়ে। আমাদের উৎসব এখানে, সবাই আসুন, যোগদান করুন। আমরা আইটি সেলের তরফ থেকে আজকে এসেছি। শুধু আজকে নয়, আমরা 1 মাস আগে থেকেই আমরা এই লড়াইয়ে ডাক্তারদের সাথে ছিলাম, আছি এবং থাকবো। আজকে এই এত বৃষ্টি, এত বাজে ওয়েদারের মধ্যে যেভাবে ওরা বুক চিতিয়ে পড়ে রয়েছে এই এতদিন ধরে, আমরা এদেরকে কুর্নিশ জানাই। এদের অদম্য ইচ্ছা, জেদের কাছে শাসকের এই মনোভাব যেন
পাল্টাতে বাধ্য হয় এবং তিলোত্তমা যেন জাস্টিস পায়। আমরা অলওয়েজ সবাই আইটির সবাই আমরা বন্ধু বান্ধবরা এসেছি, আমরা সবসময় ডাক্তারদের সাথে ছিলাম, আছি এবং থাকবো। এটাই বলতে চাই যে আপনাদের আন্দোলনে আপনারা যা সিদ্ধান্ত নেবেন আমরা অলওয়েজ আপনাদের সাথে আছি। এখন অবধি যতটা বিচার এগোচ্ছে সুপ্রিম কোর্টে বা সিবিআই তদন্ত, আপনি স্যাটিসফাইড? না, আমরা একদমই স্যাটিসফাইড নয়, কারণ যদি ডাক্তারদের ডেডলাইন দেওয়া হতে পারে তাহলে অন্য অনেক কিছু ডেডলাইনের করার মতো ঘটনা হয়েছে, সেক্ষেত্রে কোনো ডেডলাইন দেওয়া হয়নি। যদি ডাক্তারদের ডেডলাইন দিতে পারে তাহলে এত কিছু হয়েছে, দর্শকদের ডেডলাইন নেই। আমরা জানি পুরো ঘটনা পরিষ্কার, আমাদের সবার চোখে পরিষ্কার, কিন্তু কোনো তদন্ত হয়নি, সিপি পদত্যাগ করেনি, প্রতিটা বিষয়ে অসন্তুষ্টি রয়েছে। আমরা সন্তুষ্ট নই। যতদিন আমরা সঠিক বিচার না পাচ্ছি ততদিন আমাদের এই লড়াই জারি থাকবে। আমরা আমাদের কাজের মধ্যে দিয়ে, সব কিছুর মধ্যে দিয়ে আমরা ডাক্তারদের পাশে থাকবো। এবার একটু ঘুরবেন আমার সাথে, কথা বলবেন। গোপালকে নিয়ে চলে এলেন? হ্যাঁ, গোপালকে নিয়ে চলে এলাম। গোপাল কি চাইছে? গোপাল বিচার চাইছে, গোপালকে না আমরা সবাই বিচার চাইছি, ওই জন্য গোপালকে দেখাতে নিয়ে এলাম। গোপাল, তুমি এর একটা বিচার করো, আমারও মেয়ে আছে, আর বহুকে এত কষ্ট পেয়েছে, মেয়েটা মরেছে, তার তো একটা বিচার চাই। আমারও তো ঘরে একটা মেয়ে আছে, গোপালও তো বোন তার, গোপাল বিচার করবে না। গোপালকে ওই জন্য এত সবার কষ্ট দেখাতে নিয়ে এলাম। এরা এত সবাই আমাদের আমার মেয়ের শরীর খারাপ হয়েছিল, ওই আর্জি করে ডাক্তারবাবুরা একে হারিয়ে তুলেছে, তাকে এইভাবে মেরেছে, আর তাই এনারা এইভাবে কষ্ট করছে। ওই জন্য আমি গোপালকে নিয়ে এলাম। গোপাল, তুমি দেখো, একটা বিচার করো গোপাল। গোপালের কাছ থেকে বিচার পাবেন তো? আর আমরা আইনের কাছ থেকে? আইনের কাছ থেকে বিচার তো দিতেই হবে দিদিকে, সবাইকে বিচার দিতে হবে।